তো গাইজ, যারা মেলবেট অ্যাকাউন্ট খুলতে পারে না তাদের জন্য আজকে নিয়ে এসেছি মেলবেট অ্যাকাউন্ট কিভাবে খোলে। প্রথমে আপনি গুগল ক্রোমে গিয়ে melbet.com লিখে সার্চ দিবেন, আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তারপরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন নীল কালার হলুদ কালারের রেজিস্ট্রেশন লেখা, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এখানে আমার একটু ভুল হয়েছিল, আপনারা প্রথমে এসে ওই যে উপরে রেজিস্ট্রেশন লেখা, রেজিস্ট্রেশনে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। আপনারা আপনাদের যে নাম্বারে আপনারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। যেমন আমি রেজিস্ট্রেশন করতেছি আমার একটা নিজের নাম্বার দিয়ে। তো এখানে রেজিস্ট্রেশন করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন নাম্বারের নিচে সেন্ড এসএমএস দিলে একটা ক্যাপচা আসবে। এই ক্যাপচাটা এই যে এভাবে টেনে ফুটবলটাকে ওই গোলের মধ্যে বসিয়ে দেওয়ার পর ক্যাপচাটা পূরণ হলে আপনাদের হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে। কোডটা হবে 5 সংখ্যার। কোডটা যাওয়ার পর আপনারা কোডটা এই যে নিচে বসিয়ে দিবেন, হুবহু যে কোডটা আসবে সেটাই বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে দেখবেন নিচে প্রোমোটা বসানোর অপশন আছে, ওইখানে আমার প্রোমো কোডটা বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে রেজিস্টার করবেন। আমার প্রোমো কোডটা আপনারা স্ক্রিনের সাইডেও দেখতে পাচ্ছেন। প্রোমো কোড বসানোর পরে এরকম একটা ক্যাপচা আসবে। ক্যাপচাটা পূরণ করার পরে রেজিস্ট্রেশন হওয়ার পরে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের ডিটেলসে চলে যাবেন, মানুষের মতো চিহ্ন চাপ দিয়ে নিচে আপনার পার্সোনাল প্রোফাইলে যাবেন। গিয়ে পার্সোনাল ইনফো লেখা আছে দেখতে পাচ্ছেন, পার্সোনাল ইনফোর নিচে এডিট লেখা আছে, এডিট একটা ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করার পরে আপনারা একটু নিচে চলে যাবেন, নিচে যায় পার্সোনাল ইনফো, শিওর নেম, ফার্স্ট নেম। আগে ফার্স্ট নেমটা বসাবেন আপনার এনআইডির নাম অনুযায়ী হুবহু। ফার্স্ট নেম বলতে আপনার প্রথম নাম, লাস্ট নেম আপনার নামের শেষ যে অংশটুকু থাকে, আমি এখানে বোঝানোর জন্য যে কোনো একটা নাম লিখে দিচ্ছি। তারপরে আপনার জন্ম তারিখ, জন্মসাল এবং জন্ম মাসটা এখানে বসিয়ে দিবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী, মানে আপনার হচ্ছে ভোটার আইডি কার্ড অনুযায়ী। তারপরে নিচে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ানোর পরে আপনার নিচে এনআইডি কার্ডের যে নাম্বার থাকে 10 সংখ্যার, ওই 10 সংখ্যার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আমি আবারও বলছি, বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর নিচে আপনারা এনআইডি কার্ডটা ঘোরাবেন, পিছন পাশে করলে দেখতে পারবেন ভোটার আইডি কার্ড প্রদানের তারিখ লেখা আছে। আপনারা প্রদানের তারিখটা হুবহু যেভাবে জন্ম নিবন্ধন দিয়েছিলেন জন্ম তারিখ, প্রদানের তারিখটা যেটা লেখা আছে ওইটা দিয়ে দিবেন। দিয়ে নিচে সেভ দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তখন আপনারা আমাদের থেকে ডিপোজিট নিতে পারেন। ডিপোজিট